আসসালামু আলাইকুম। ইজি ম্যাথের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জুয়েল ইসলাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা ৮ম শ্রেণী গণিত পাঠ্য বইয়ের অধ্যায় ৪ বীজগণিত যে অধ্যায়টি দেওয়া আছে সেই অধ্যায়ের আজকে আমরা ৪ নাম্বার ক্লাসটি করব। ৪ নাম্বার ক্লাসটিতে আমরা ২ নম্বর প্রশ্নে যে দেওয়া আছে সরল করো। এই সরল করার মধ্যে ৫টি অঙ্ক দেওয়া আছে। এই ৫টি অঙ্কের সমাধান করব। তো আমরা দেখি প্রথমে বলছে ক নাম্বারে কি দেওয়া আছে x প্লাস ওয়াই হোল স্কয়ার প্লাস 2x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার এটা দেওয়া আছে। এটা আমাদের হচ্ছে সূত্রের মাধ্যমে কি করতে হবে, সরল করতে হবে। তাহলে আমরা দেখি এখানে হচ্ছে যদি একটু ভালোভাবে লক্ষ্য করি এক্স এবং ওয়াই দুইটি করে কি আছে চলক দেওয়া আছে এবং দুইটি করে পদ, একটা এক্স এটা একটা পদ এবং ওয়াই একটা পদ। তাহলে আমরা দ্বিপদের যে বর্গের যে সূত্রটা জানি সেটা কি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র জানি, আবার হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র জানি। তাহলে আমরা এ প্লাস বি হোল স্কয়ার এবং এ মাইনাস বি হোল স্কয়ার এই সূত্র দুইটি দিয়ে এই প্রশ্নের সমাধান করব। তো প্রথমে আমরা দেখি ক নাম্বার মধ্যে কিভাবে আমরা শুরু করব। প্রথম লিখব হচ্ছে ক নাম্বার সমাধান দেওয়া আছে দিয়ে সমস্ত প্রশ্নটা আমরা তুলব। তোলার পরে দেখব প্রশ্নের মধ্যে কোনো ধরনের সূত্র খুঁজে পাওয়া যায় কিনা সেই বিষয়টি আমাদের দেখতে হবে। তাহলে আমরা প্রথমে দেখি এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার দেওয়া আছে, তারপর আছে প্লাস 2। এখন দেখি এখানে ব্র্যাকেটের মধ্যে যে অংশটি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, এখানে 2 এর পরে কিন্তু সেম সেম সংখ্যাটি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই। তারপরে দেখি আমরা এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে এবং এইখানে যে অংশটুকু দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সেটা আবার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার দেওয়া আছে। তার মানে এই যে এইখানে প্রথম যে অংশটুকু আছে এটাকে যদি আমরা এ ধরি এবং শেষের এই অংশটুকু যদি আমরা বি ধরি, তাহলে এক্স প্লাস ওয়াই এটা কি হচ্ছে তাহলে এ, এবং এক্স মাইনাস ওয়াই এটাকে যদি আমরা বি ধরি তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে বি। তাহলে আমরা যদি একটু চিন্তা করি এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা এটা পাচ্ছি যে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমরা হচ্ছে এ পাশে যে অংশটুকু দেওয়া আছে তাহলে সেই অংশটুকু পাচ্ছি, মানে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমরা কি জানি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, মানে আমরা হচ্ছে এই পাশের অংশটুকু পাচ্ছি। তাহলে প্রশ্নের মধ্যে এই পাশের অংশটুকু দেওয়া থাকবে, আমাদের এটা দিয়ে করতে হবে, অথবা এ পাশেরটা থাকবে ওইটা করতে হবে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব তাহলে লিখব মনে করি তাহলে এক্স প্লাস ওয়াই এটাকে আমরা এ ধরবো এবং এখানে যেটা আছে এক্স মাইনাস ওয়াই এটাকে আমরা বি ধরবো। তাহলে এই প্রথমে যে অংশটি দেওয়া ছিল এক্স প্লাস ওয়াই এটাকে ধরলাম এ, আর শেষে যে ছিল এক্স মাইনাস ওয়াই এটাকে ধরলাম বি। তাহলে এটা হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন আমরা লিখব প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশি। এখন প্রদত্ত রাশিটা কি ছিল, এটাকে কি ধরছি আমরা এ, তাহলে এই যে এ লিখলাম, তারপরে কি দেওয়া আছে স্কয়ার, তাহলে স্কয়ার এ স্কয়ার, তারপরে দেখি প্লাস আছে প্লাস, তারপরে 2 আছে 2, তাহলে এটাকে কি ধরছি এ, তাহলে এখানে লিখবো এ, এটাকে ধরছি আমরা বি, এই যে বি, তাহলে এখানে আমরা লিখবো বি। তারপর কি আছে প্লাস, এখন এটাকে কি ধরছি বি ধরছি, তাহলে মানে কি আছে বি, তারপরে স্কয়ার আছে স্কয়ার। এখন আমরা দেখি এখানে কি পেলাম এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমরা যে সূত্র জানি সেটা কি এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। যখন আমাদের এ পাশের অংশটুকু দেওয়া থাকে তখন আমরা এ পাশেরটা লিখি, আবার এখন প্রশ্নের মধ্যে আমাদের এই অংশটুকু দেওয়া আছে, এই অংশটুকু দেওয়া আছে, তাহলে আমরা এটার পরিবর্তে এটা লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ার আমরা লিখতে পারি। আচ্ছা, তাহলে এই সমস্তটুকু এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এটা সমান আমরা কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার। এখন আমরা যে কাজটা করব এই ব্র্যাকেটের মধ্যে এ এবং বি এর মানগুলো বসাবো। তাহলে এর মান কি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, তাহলে লিখবো এক্স প্লাস ওয়াই, এখানে প্লাস আছে প্লাস বি, বি এর মান কত দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই, এই যে বাইরে হোল স্কয়ার ছিল হোল স্কয়ার। এখানে আমরা লিখতে পারি এ ও বি এর মান বসিয়ে পাই।
তাহলে আমরা কি করলাম, এখানে এ এবং বি এর মানটা বসালাম। তা এখন দেখি আমরা এখানে আছে এক্স প্লাস এক্স, এখানে প্লাস এক্স, তাহলে একটা এক্স কটা এক্স হয়, 2x। এখন এখানে আছে প্লাস ওয়াই, এখানে আছে মাইনাস ওয়াই, তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যাবে। তারপরে এখানে কি দেওয়া ছিল, বাইরে স্কোয়ার আছিল, স্কোয়ার। এখন এখানে 2 এর উপরে স্কোয়ার, এক্স এর উপরে স্কোয়ার, তাহলে আমরা 2 এর উপর স্কোয়ার করি তাহলে হয় 4, এবং এক্স এর উপর স্কোয়ার করলে হয় এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। তো আমরা দেখি ক নম্বর প্রশ্নের মধ্যে প্রথমত দেওয়া ছিল এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার প্লাস 2x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। এখন আমরা এই প্রথম যে প্রশ্নের লাইনটি দেওয়া থাকবে সেখান থেকে দেখব কোনো ধরনের সূত্র তৈরি করতে পারি কিনা। তাহলে এই যে লাইনটা দেওয়া ছিল, এ প্রথমের অংশটুকু যদি আমরা এ ধরি, এখন এইটাই আবার 2 এর পরে দেওয়া আছে, তারপরে এখানে একটা অংশ দেওয়া আছে, এই অংশটুকু আবার শেষে দেওয়া আছে। তার মানে আমরা যদি প্রথমে এটাকে এ ধরি, তাহলে এ স্কয়ার প্লাস 2a, তারপরে এই যে শেষেরটাকে যদি বি ধরি, এটা হচ্ছে বি প্লাস হচ্ছে বি স্কয়ার। এখন আমরা লিখলাম, মনে করি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ, আবার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু বি। এখন আমরা লিখবো প্রদত্ত রাশি। এখন প্রদত্ত রাশি প্রশ্নের যে রাশিটা দেওয়া ছিল, মানে প্রশ্নের যে মানটা দেওয়া ছিল, সেখান থেকে শুধুমাত্র এটাকে কি ধরছি, এক্স প্লাস ওয়াই, এটাকে ধরছি এ, স্কয়ার ছিল স্কয়ার, প্লাস 2 ছিল 2, এটাকে ধরছি এ, তাহলে এ, এটাকে ধরছি বি, তাহলে লিখবো বি। তারপর প্লাস আছে প্লাস, এবং এই যে ব্র্যাকেটের অংশটুকু এটাকে কি ধরছিলাম, এই যে এক্স মাইনাস ওয়াই, এটাকে ধরছি বি, এই যে বি স্কয়ার ছিল স্কয়ার। এখন এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে আমরা জানি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা সমান আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার। তাহলে এটা সমান আমরা লিখলাম a প্লাস বি হোল স্কয়ার। এখন আমরা কি করব, a এবং b যে ধরছিলাম এটার মানগুলো বসাবো। তাহলে এর মান কি, এক্স প্লাস ওয়াই প্লাস ছিল প্লাস, b এর মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই, এখানে দেখি প্লাস এক্স, এখানে প্লাস এক্স, তাহলে এক্স হচ্ছে 2x, এখানে প্লাস ওয়াই, এখানে মাইনাস ওয়াই, এটা বাদ দেওয়া যায়, যে স্কোয়ার ছিল স্কোয়ার। এখন আমাদের 2 এর উপর স্কোয়ার করলে হয় 4, এক্স এর উপর স্কোয়ার করলে হয় এক্স স্কোয়ার। তো এটা ছিল ক নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমরা খ নাম্বার প্রশ্নটির সমাধান করব। দেখি খ নাম্বার লিখব, সমাধান দেওয়া আছে। খ নাম্বার মধ্যে কি দেওয়া আছে, 2a প্লাস 3b হোল স্কয়ার মাইনাস 2a প্লাস 3b মাইনাস a প্লাস 3b মাইনাস a হোল স্কয়ার। তো এটা হচ্ছে প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এখন এখানেও দেখি আমরা এই প্রথমে যে অংশটুকু দেওয়া আছে, এই অংশটুকু আবার 2 এর পরে দেওয়া আছে, সেমটাই 2a প্লাস 3b, এখানে 2 এর পরে কি আছে, 2a প্লাস 3b। আবার শেষে যে অংশটুকু দেওয়া আছে 3b মাইনাস a, সেই অংশটুকু আবার এইটার পরেই দেওয়া আছে 3b মাইনাস a। তাহলে আমরা যদি এটাকে a ধরি, তাহলে a স্কয়ার মাইনাস 2, এটা হচ্ছে a, এটাকে ধরবো b, তাহলে এটার কি হচ্ছে b প্লাস হচ্ছে বি স্কয়ার। তাহলে আমরা দেখি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন আমরা দ্বিতীয় সূত্রটা জানি কি, a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। দ্বিতীয় আমরা সূত্রটা জানি, মাইনাসের সূত্রটা। এখন আমরা এখান থেকে কি করব, লিখব, মনে করি এই যে প্রথমে যে অংশটি দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে 2a প্লাস 3b, এটাকে আমরা a ধরবো, আর শেষে যে দেওয়া আছে 3b মাইনাস a, এটাকে আমরা b ধরবো। এরপরে লিখবো হচ্ছে প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশি। এখন প্রদত্ত রাশির মধ্যে আমরা কি করব, এটার জায়গায় a বসাবো, যে মানে যেটা ধরে নিছি। তাহলে দেখি এখানে কি আছে, 2a প্লাস 3b, তাহলে 2a প্লাস 3b সমান আমরা কি ধরছি, a, তাহলে লিখলাম a স্কয়ার আছে স্কয়ার, এখানে কি আছে মাইনাস, তাহলে মাইনাস, মাইনাসের পরে কি আছে 2, তাহলে 2 বসাবো। আবার এখানে 2a প্লাস 3b, এটা সমান আমরা কি ধরছিলাম a, আবার 3b মাইনাস a, এটা সমান আমরা ধরছি b, তাহলে লিখবো b, প্লাস আছে প্লাস, এটা সমান ধরছি b, স্কয়ার দেওয়া আছে স্কয়ার। এখন আমরা সূত্র জানি, a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা আমরা হচ্ছে সূত্র জানি। এখন এই প্রশ্নের মধ্যে এই পাশের অংশটুকু দেওয়া আছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার দেওয়া আছে। তাহলে আমরা এটা সমান যদি এটা লিখতে পারি, তাহলে এই পাশের অংশটুকু সমান আমরা এই পাশের অংশটুকু লিখতে পারি। তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি, a মাইনাস বি
হোল স্কয়ার আমরা লিখতে পারি। তাহলে এটা সমান আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কয়ার। এখন আমরা কি করব, a এবং b এর মানটা বসাবো। তাহলে a এর মান কি ছিল, 2a প্লাস 3b। এখানে দেখি মাইনাস আছে, এই জন্য হচ্ছে মাইনাস লিখব। এখানে b আছে, এখন b এর মান আমরা বসাবো 3b মাইনাস a। তারপরে সম্পূর্ণটার উপরে স্কোয়ার দেওয়া আছে, সম্পূর্ণের উপরে স্কোয়ার দেবো। এখন কথা হচ্ছে আমি এখানে a এর মান এবং b এর মান হচ্ছে আলাদা আলাদা লিখলাম কেন, মানে হচ্ছে ব্র্যাকেট দিয়ে লিখলাম কেন, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমাদের পরের যে মাইনাসের পরে যে b এর মানটা দেওয়া আছে সেটাতে ক্যালকুলেশন করতে কি হবে, একটু সমস্যা হবে। এই জন্য আমরা কি করব, আলাদা আলাদা করে লিখবো। এখন আমরা ব্র্যাকেটগুলো উঠাই দেবো। যদি ব্র্যাকেট উঠাই দিই তাহলে প্রথমের মধ্যে কি দেওয়া ছিল, 2a প্লাস 3b। এখন এখানে আছে মাইনাস, 3b এর সামনে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস 3b। এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস a, এই যে স্কোয়ার ছিল স্কোয়ার। এখন আমরা দেখি এখানে আছে প্লাস 3b, এখানে আছে প্লাস মাইনাস 3b, তাহলে প্লাস 3b মাইনাস 3b কাটা। তাহলে এখানে থাকতেছে শুধুমাত্র এখানে থাকছে 2a, এখানে আছে 3, তাহলে দেখি 2a প্লাস a, তাহলে 2a প্লাস a কি হয়ে যাবে, 3a। তাহলে মানে এখানে আছে দুইটাই, এখানে আছে একটাই, তাহলে হচ্ছে 2a প্লাস a, তাহলে হচ্ছে 3a। স্কোয়ার আছে স্কোয়ার। এখন 3 এর উপরে স্কোয়ার করলে হয় কত, 3 এর উপর স্কোয়ার মানে কি, 3 গুণ 3, 3 আর 3 গুণ করলে হয় 9, তাহলে হচ্ছে 9 এর উপরে স্কোয়ার করলে হবে a স্কোয়ার। এটা ছিল খ নাম্বার প্রশ্নের সমাধান। তো আবারও দেখি, খ নম্বর প্রশ্নের মধ্যে প্রথমে দেওয়া ছিল 2a প্লাস 3b হোল স্কয়ার মাইনাস 2a 3b ইন্টু 3b মাইনাস a প্লাস 3b মাইনাস a হোল স্কয়ার, এটা দেওয়া ছিল। এখন আমরা দেখি এখানে প্রথমে যে অংশটুকু দেওয়া আছে তারপরে একটা মাইনাস আছে, 2 আছে, 2 এর পরে আবার এই অংশটুকু দেওয়া আছে, তারপর এইখানে যে অংশটুকু দেওয়া আছে সেই অংশটুকু আবার প্লাসের পরে দিয়ে সেই অংশটুকুর উপর কি দেওয়া আছে, স্কোয়ার দেওয়া আছে। তাহলে আমরা এই প্রথমের অংশটুকু যদি কে a ধরি এবং এটাকে যদি b ধরি তাহলে কি হয়, a স্কয়ার মাইনাস 2, এটা হচ্ছে a b, 2ab প্লাস হচ্ছে কি b স্কয়ার। তাহলে আমরা এটা পাচ্ছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা মাইনাসের সূত্রটা পাচ্ছি। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব, মনে করি 2a প্লাস 3b ইকুয়াল a, আর 3b মাইনাস a এটাকে ধরবো b। এখন আমরা লিখব প্রদত্ত রাশি, তাহলে এটাকে হচ্ছে মানে এটা কি ধরছি a, তাহলে a স্কয়ার মাইনাস ছিল মাইনাস, এটা 2 ছিল 2, এটাকে ধরছি a, এটাকে ধরছি b, তারপর প্লাস আছে প্লাস, এটাকে ধরছি b, তাহলে হচ্ছে b স্কয়ার। এখন আমরা সূত্র জানি a মাইনাস b হোল স্কয়ার সূত্র জানি, এটা সমান হচ্ছে এটা। এখন প্রশ্নের মধ্যে আমাদের এই পাশের অংশটুকু দেওয়া আছে, তাহলে এই পাশের অংশটুকু সমান আমরা এই পাশেরটা লিখতে পারি, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। এখন আমরা কি করব, a এবং b এর মানগুলা বসাবো। তাহলে লিখতে পারি a ও b এর মান বসিয়ে, তাহলে a এবং b এর মানগুলো বসাই। তাহলে এর মান কি ছিল, 2a প্লাস 3b, এখানে মাইনাস ছিল মাইনাস, b এর মান ছিল 3b মাইনাস a। তারপরে আমরা কি সম্পূর্ণটার উপর স্কয়ার ছিল, তাহলে সম্পূর্ণটার উপরে কি দিলাম, স্কয়ার দিলাম। এখন আমরা হচ্ছে ব্র্যাকেটটা উঠাই দেব। তাহলে প্রথমে যে কি ছিল 2a প্লাস 3b লিখলাম, এখানে ছিল মাইনাস, এই 3b এর সামনে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3b। এখন এখানে আছে মাইনাস, এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস, এ আছে এ। এখন সম্পূর্ণটার উপরে আমরা কি দেব, স্কয়ার দিয়ে দেব। এখন এখানে 3b প্লাস 3b, এখানে মাইনাস 3b কাটা যাবে, তাহলে এখানে আছে 2a প্লাস a, তাহলে 2a প্লাস মানে এখানে দুইটাই, এখানে হচ্ছে একটাই, তাহলে যোগ করলে কত হয়, 3a স্কয়ার ছিল স্কয়ার। এখন 3 এর উপর স্কয়ার করলে হয় 9, এর উপর স্কয়ার করলে হয় a স্কয়ার। তো এটা ছিল হচ্ছে খ নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করব। এখন দেখি গ নম্বর প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার, সম্পূর্ণটার উপরে আবার স্কয়ার দেওয়া আছে, প্লাস 2, এই অংশটুকু আবার এখানে দেওয়া আছে, আবার এই পাশে একটা অংশ দেওয়া আছে এবং এই অংশটুকু আবার শেষে দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে কি করব, প্রশ্নটা আগে তুলে নেব। তাহলে লিখব সমাধান দেওয়া আছে, কি দেওয়া আছে, 3x স্কয়ার প্লাস 7
ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার সম্পূর্ণটার উপর স্কোয়ার প্লাস 2, এইখানে যে অংশটুকু আছে ব্র্যাকেটের মধ্যে সেই অংশটুকু আবার এখানে দেওয়া আছে, তারপর এইখানে যে অংশটুকু দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে সেই অংশটুকু আবার শেষে দেওয়া আছে, তারপরে কি আছে হোল স্কয়ার দেওয়া আছে। তাহলে আমরা যদি এই প্রথম অংশটাকে যদি a ধরি তাহলে এটা সমান a, এটা সমানও হচ্ছে a, এবং এটাকে যদি আমরা b ধরি এটাকে কি ধরতেছি b, সরি এখানে a, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আমরা কি আবার a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা পাচ্ছি। তাহলে আমরা প্রথমে কি লিখব, মনে করি 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার ইট ইকুয়াল টু a, আর এটাকে কি ধরতেছি আমরা b, তাহলে হচ্ছে 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার ইকুয়াল টু b। অতএব প্রদত্ত রাশিটি আমরা কি পাই, অতএব প্রদত্ত রাশি আমরা এটাকে কি ধরছি, a ধরছি, তাহলে a স্কয়ার দেওয়া আছে স্কয়ার, এখানে প্লাস আছে প্লাস 2 আছে 2, এখানে এটাকে কি ধরছি a, এটাকে ধরছি b প্লাস এটাকে কি ধরছি আমরা b, স্কয়ার দেওয়া আছে স্কয়ার। তাহলে এখানে কি পেলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান আমরা কি লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। এখন আমরা কি করব, a এবং b এর মানটা বসাবো। তাহলে এর মান কি দেওয়া আছে, এখানে যেহেতু প্লাস আছে তাহলে আলাদা করে লিখতে লাগবে না। তাহলে কি আছে 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার, তারপরে প্লাস ছিল প্লাস b এর মানটা কি 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার, এই যে বাইরে স্কয়ার ছিল স্কয়ার। এখন আমরা দেখি ক্যালকুলেশন করা যায় কিনা। এখানে আছে প্লাস 3x, আচ্ছা এখানে আছে প্লাস 7x স্কয়ার, এখানে আছে মাইনাস 7x স্কয়ার, তাহলে আমরা এটা এবং এটা হচ্ছে কাটা দিতে পারি। তাহলে এখানে দেখি 3x স্কয়ার, এখানে আছে 3, তাহলে 3 আর 3 যোগ করলে হয় কত 6, তাহলে হচ্ছে 6x স্কয়ার যোগ করলে হবে x স্কয়ার, বাইরে স্কয়ার আছে স্কয়ার। এখন আমরা দেখি 6 এর উপর স্কয়ার, 6 এর উপর স্কয়ার করলে কত হয় 6 গুণ 6, 6 আর 6 গুণ করলে কত হবে 6 6 36, তাহলে এটা হচ্ছে 36। তারপরে দেখি x স্কয়ার, x স্কয়ারের উপরে দেওয়া আছে স্কয়ার, এখানে x আছে x, আমরা জানি পাওয়ার এবং পাওয়ারে কি হয় গুণ হয়, তাহলে 2 আর 2 গুণ করলে কত হবে 4 হবে, তাহলে হচ্ছে x টু দি পাওয়ার 4। তো এটা হচ্ছে গ নাম্বার প্রশ্নের সমাধান। তো গ নাম্বার প্রশ্নের মধ্যে দেখি আমাদের এটা একটা মানে এটা হচ্ছে ক নাম্বারের মতো প্রায় সেম। তাহলে গ নাম্বার প্রশ্নটি হচ্ছে প্রথমে আমরা তুলব, তোলার পরে দেখব এটা থেকে মানে কাকে কাকে আমরা এ ধরবো কাকে হচ্ছে বি ধরবো, মানে সূত্রটা অ্যাপ্লাই করা যায় কিনা। তাহলে এই প্রথম অংশটুকু যদি আমরা এ ধরি এবং এটা আবার দেখি আমরা 2 এর পরে আছে, এখানে যা আছে আছে, শেষে দেখি শেষে যেটা আছে সেটা আবার এর পরে আছে, তার মানে আমরা এটাকে এ ধরতে পারি এবং এটাকে বি ধরতে পারি। এখন আমরা লিখবো প্রদত্ত রাশি, এটা হচ্ছে a স্কয়ার প্লাস আছে প্লাস 2 ছিল 2, এটাকে ধরছি a, এটাকে ধরছি বি, প্লাস আছে প্লাস, এটাকে ধরছি বি, তা বি স্কয়ার আছে স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার আমরা পাচ্ছি। এখন আমরা কি করব, a প্লাস বি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা সমান আমরা লিখতে পারি কি a প্লাস বি হোল স্কয়ার। এখন আমরা কি করব, a এবং b এর মানগুলো এখানে বসাবো, এইখানে যেগুলো ধরছি মানগুলো সেগুলো আমরা কি করব এখানে বসিয়ে নেব। বসার পরে দেখব কোনো কিছু কাটাকাটি করা যায় কিনা। তাহলে এখানে 7y স্কয়ার প্লাস এখানে আছে মাইনাস 7y স্কয়ার, এটা আমরা কাটা দিতে পারি। তাহলে কি থাকে এখানে 3x স্কয়ার, এখানে থাকতেছে প্লাস 3x স্কয়ার, তাহলে 3 আর 3 যোগ করলে হয় 6x স্কয়ার, এর স্কয়ার আছে x স্কয়ার, বাইরে স্কয়ার ছিল স্কয়ার। এখন আমরা 6 এর উপর স্কয়ার করলে হয় 36, এখন x ছিল x আছে, 2 আর 2 গুণ করলে হয় 4। এটা হচ্ছে গ নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা ঘ নম্বর প্রশ্নটি সমাধান করব।
দেখি ঘ নাম্বারে কি আছে, দেওয়া আছে ঘ নাম্বার প্রশ্নে কি দেওয়া আছে, 8x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 16x প্লাস 2y 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই হোল স্কয়ার দেওয়া আছে। আচ্ছা, এখন এইখানে দেখি লাইনের মধ্যে প্রথমে কি দেওয়া আছে, 8x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস এখানে দেওয়া আছে 16x প্লাস 2y ইন্টু 5x প্লাস ওয়াই, এখানে দেওয়া আছে প্লাস 5x প্লাস ওয়াই স্কয়ার। এখন আমরা এখানে একটু চিন্তা করি, এখানে আমরা যদি এটা সূত্রের মাধ্যমে করতে যাই তাহলে আমাদের কি যাচ্ছে, সূত্রে দেখি আমরা হচ্ছে 2 পাই, সূত্রে কি পাচ্ছি 2, কিন্তু এখানে কি কোথাও আমরা 2 পাচ্ছি, যে এখানে প্রশ্নের প্রথমে কি আমরা 2 পাচ্ছি, 2 পাচ্ছি না। তাহলে একটু চিন্তা করি আমরা, এই যে প্রথমে যে অংশটুকু দেওয়া আছে এটাকে যদি আমরা সাপোজ মনে করো এ ধরলাম এবং এটাকে মনে করো হচ্ছে বি ধরলাম, কিন্তু এই যে এটাকে বি ধরছি তার মানে এখানে সেম জিনিসটা আছে, তাহলে এটা হচ্ছে বি, কিন্তু এখানে আমাদের কি নেই, 2 নেই, এবং এই যে এটা সেটাও কিন্তু এখানে দেওয়া নেই। তাহলে কি করতে হবে, আমাদের আগে প্রথমে সূত্রের জন্য এখানে 2 নিয়ে আসতে লাগবে। এখন আমরা 2টা নিয়ে আসবো কিভাবে সেটা একটু দেখি। তাহলে এই লাইনটা থেকে আমাদের অতিরিক্ত আরেকটি লাইন করতে লাগবে। তাহলে প্রথমত এখানে কি দেওয়া আছে, 8x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস, তাহলে কি নিয়ে আসতে হবে, 2, এই যে 2 নিয়ে আসলাম। এখন 2 আমি চাইলে তো আর নিয়ে আসতে পারি না, সেটা কিভাবে নিয়ে আসবো, এখন এখান থেকে এই যে এই লাইনটা থেকে এই ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু দেওয়া আছে সেখান থেকে আমরা হচ্ছে 2 কমন নিচ্ছি, কারণ দেখি এখানে আছে 16, এখানে আছে 2, তাহলে 16 এবং 2 এই দুটোর মধ্যে থেকে আমরা কিন্তু 2 কমন নিতে পারি, তাহলে 2 কমন নিলাম। তাহলে 2 যদি আমরা কমন নিই তাহলে 16 এর মধ্যে থেকে 2 চলে আসে, তাহলে এখানে কত থাকে 8, তাহলে 8 দুগুণে কত হয় আবার 16, x আছে x প্লাস আছে প্লাস, এখানে 2 ছিল 2 কমন চলে আসে, তাহলে কি থাকে বাকি, এখানে থাকে y, আবার এখানে যেটা আছে সেটা থাকবে 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই হোল স্কয়ার। এখন আমরা দেখি এখানে প্রথমে যে অংশটুকু দেওয়া আছে এটাকে যদি এ ধরি, আবার এখানে 2 আসছে, সূত্রে 2 চলে আসছে, এখানে কি আছে, এটা সমান এ, যে এটা কি একই, তাহলে আমরা এটা এ ধরতে পারি আর এটাকে ধরবো বি, এটাকে ধরবো বি, তাহলে এ স্কয়ার মাইনাস 2ab ইন্টু বি স্কয়ার, তাহলে মাইনাসের সূত্র পড়তেছে। এখন আমরা লিখবো মনে করি 8x প্লাস ওয়াই ইকুয়াল টু এ, আর এখানে হচ্ছে 5x প্লাস ওয়াই ইকুয়াল টু বি ধরে নিলাম। এখন আমরা লিখব প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশি। এখন প্রদত্ত রাশি কি, এটাকে কি ধরছি আমরা এ, তাহলে লিখি এ স্কয়ার আছে স্কয়ার মাইনাস আছে মাইনাস, এখানে 2 আছে 2, এটাকে ধরছি এ, এটাকে ধরছি বি, প্লাস আছে প্লাস, এটা কি ধরছি বি, স্কয়ার আছে স্কয়ার। এখন আমরা দেখি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা সমান আমরা কি লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কয়ার লিখতে পারি। এখন আমরা কি করব, এ এবং বি এর মান বসাবো, তাহলে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা কি করব, এর মান এবং বির মান আলাদা করে লিখব। তাহলে এর মানটা কি 8x প্লাস ওয়াই মাইনাস বির মানটা 5x প্লাস ওয়াই, এই যে ব্র্যাকেট দিয়ে দিলাম সম্পূর্ণটার উপরে স্কয়ার। এখন আমরা কি করব, ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে দেব, তাহলে কি থাকতেছে 8x প্লাস ওয়াই, এখানে আছে মাইনাস, 5 এর সামনে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 5x, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার আছে স্কোয়ার। এখন দেখি কাটাকাটি কিছু করতে পারি কিনা, এখানে দেখি প্লাস ওয়াই, এখানে আছে মাইনাস ওয়াই, কাটা দিতে পারি, তাহলে এখানে দেখি এখন 8x মাইনাস 5x, তাহলে 8 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে কি থাকে 3, x আছে x, তাহলে এখানে আমরা পাচ্ছি 3x, এই যে স্কোয়ার আছে স্কোয়ার। এখন দেখি 3 এর উপর স্কোয়ার করলে হয় কত 9, x এর উপর স্কোয়ার করলে হয় x স্কোয়ার, এটা হচ্ছে
ঘ নাম্বার প্রশ্নের সমাধান। তো ঘ নাম্বার প্রশ্নের মধ্যে আমাদের কি প্রথমত প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাই যে সূত্রের করার জন্য আমরা 2 পাচ্ছি না। তাহলে কি করতে হবে? আমাদের প্রথমে একটা 2 নিয়ে আসতে হবে। এখন 2 কিভাবে নিয়ে আসবো? সেটা হচ্ছে 2 নিয়ে আসবো। এখন এই যে ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু দেওয়া ছিল সেখান থেকে আমরা 2 কমন নিব। 2 কমন নেওয়ার পরে কি করব? তাহলে 16 থেকে 2 যদি 2 কমন নিই তাহলে হচ্ছে 16 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 8। এখানে x ছিল x, এখান থেকে 2 কমন আসে তাহলে শুধুমাত্র থাকে y, এটা যা ছিল তাই। এখন আমরা কি করব? এই প্রথম অংশটাকে ধরবো a এবং এটাকে ধরবো b। তারপর লিখবো প্রদত্ত রাশি, এটাকে ধরছি a, তাহলে a স্কয়ার, মাইনাস আছে মাইনাস, 2 আছে 2, এটাকে ধরছি a, এটাকে ধরছি b, তাহলে 2ab, প্লাস আছে প্লাস, এটাকে কি ধরছি b, তাহলে হচ্ছে b স্কয়ার। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা সমান আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। এখন আমরা কি করব? a এবং b এর মানটা বসাবো। তাহলে এটা হচ্ছে এর মান, এটা ছিল মাইনাস, এটা আছে b এর মানটা। এখন আমরা ব্র্যাকেট উঠাই দেব। তাহলে প্রথমে যেটা ছিল 8x মাইনাস, সরি 8x প্লাস y, তাহলে লিখলাম 8x প্লাস y। এখন এখানে দেখি মাইনাস 5 এর সামনে আছে প্লাস, তাহলে প্লাস এ মাইনাস 5x, এখানে আছে প্লাস, প্লাস এ মাইনাস y। এখন দেখি এখানে আছে প্লাস y, এখানে আছে মাইনাস y, প্লাস y মাইনাস y আমরা কাটা দিতে পারি। তাহলে এখান থেকে আর থাকতেছে 8x মাইনাস 5x, তাহলে 8 থেকে 5 বাদ দিলে কি থাকে? 3, x আছে x, তাহলে 3x এর উপর স্কয়ার, তাহলে 3 এর উপর স্কয়ার করলে হয় 9, x এর উপর স্কয়ার করলে হয় x স্কয়ার। তো এটা হচ্ছে ঘ নাম্বার প্রশ্নের সমাধান।